নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 400তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা। আজকের এই 400তম পর্বে আমরা প্রবেশ করব কথামৃতের নতুন একটি দিনে এবং শুনব শ্রীরামকৃষ্ণের অমৃত কথা, অসামান্য স্মৃতিচারণমূলক সুগভীর অধ্যাত্ম প্রসঙ্গ। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় শ্রীযুক্ত বলরামের বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। গিরিশ মাস্টার বলরাম, ক্রমে ছোট নরেন, পল্টু, দ্বিজ, পূর্ণ, মহেন্দ্র মুখুজ্জে ইত্যাদি অনেক ভক্ত উপস্থিত আছেন। ক্রমে ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ত্রৈলোক্য সান্যাল, জয়গোপাল সেন প্রভৃতি অনেক ভক্ত আসিলেন। মেয়ে ভক্তেরা অনেকেই আসিয়াছেন। তাহারা চিকের আড়ালে বসিয়া ঠাকুরকে দর্শন করিতেছেন। মোহিনীর পরিবারও আসিয়াছেন। পুত্র শোকে উন্মাদের ন্যায় তিনি ও তাহার ন্যায় সন্তপ্ত অনেকেই আসিয়াছেন, এই বিশ্বাস যে ঠাকুরের কাছে নিশ্চয়ই শান্তি লাভ হইবে। আজ পয়লা বৈশাখ, চৈত্র কৃষ্ণা ত্রয়োদশী, 12ই এপ্রিল 1885 খ্রিস্টাব্দ, বেলা 3টা হইবে। বলরামবাবুর বাড়িতে শ্রীরামকৃষ্ণকে আমরা দর্শন করছি এই 400তম পর্বে। তারিখটি 12ই এপ্রিল 1885, বাংলা নববর্ষ, বেলা 3টের সময়ের কাছাকাছি। আর কথামৃতকার লিখলেন যে কে কে রয়েছেন উপস্থিত। গিরিশ মাস্টার বলরামবাবুর বাড়ি, তিনি স্বয়ং রয়েছেন, মাস্টারমশাই রয়েছেন, গিরিশবাবু রয়েছেন, বাড়ি কাছেই উপস্থিত হয়েছেন। গিরিশবাবু এখন শ্রীরামকৃষ্ণের কাছে ঘন ঘন যাতায়াত করেন, এইটি মাস্টারমশাই লিখেছেন অন্যত্র। আর তারপরে ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ত্রৈলোক্য সান্যাল, জয়গোপাল সেন প্রভৃতি অনেক ভক্ত আসিলেন। আর লিখছেন যে মেয়ে ভক্তদের কথা, যারা চিকের আড়ালে বসে ঠাকুরকে দর্শন করছেন। মোহিনীর পরিবারও আসিয়াছেন। আমরা আগে দেখেছি যে মোহিনী বা মোহিনী মোহন বলে মাস্টারমশাই নিজের কথাই বলেছেন, কিন্তু অন্যত্র প্রায় সর্বত্র যেখানে মাস্টার নাম তিনি ব্যবহার করেছেন, এখানে সেটি দিচ্ছেন না। ব্যক্তিগত প্রসঙ্গ আসছে এবং কোথাও কোথাও ঠাকুরের কৃপা বর্ষণের কথা আসছে। মাস্টারমশাই আত্মগোপন করছেন, মোহিনী নাম দিচ্ছেন। এবং কৃপা বর্ষণ এই জন্য আরও, যে পরিবারের ওপর দিয়ে, পরিবার মানে তার ফ্যামিলি তথা তার সহধর্মিনী, তার উপর দিয়ে কি সাংঘাতিক অবস্থা যাচ্ছে। পুত্র বিয়োগ ব্যথায় তিনি কাতর। সম্ভবত 1884 শেষের দিকে মাস্টারমশাইয়ের এই পুত্র বিয়োগ হয়েছিল। তিনি লিখছেন যে মোহিনীর পরিবারও আসিয়াছেন, পুত্র শোকে উন্মাদের ন্যায় তিনি ও তাহার ন্যায় সন্তপ্ত অনেকেই আসিয়াছেন, এই বিশ্বাস যে ঠাকুরের কাছে নিশ্চয়ই শান্তি লাভ করিবেন।
আগেও আমরা দেখেছি যে মাস্টারমশাইয়ের সহধর্মিণী, তার নাম ছিল নিকুঞ্জ দেবী। নিকুঞ্জ দেবী শ্রীরামকৃষ্ণের এবং মা শারদার বিশেষ স্নেহধন্যা, কিন্তু তার ওই যে পুত্র শোকে উন্মাদের মতো অবস্থা, সেটির কথা মাস্টারমশাই লিখেছেন। ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে নিয়ে গিয়ে উপনীত করিয়েছেন, এইসব প্রসঙ্গ আমরা পেয়েছি। কিন্তু সেই শোক কি সহজে প্রশমিত হওয়ার? এই দিন তিনি এসেছেন এবং এই বিশ্বাস যে ঠাকুরের কাছে নিশ্চয়ই শান্তি লাভ করবেন। মাস্টারমশাই লিখেছেন যে তিনি ও তাঁর মতো সন্তপ্ত অনেকেই এসেছেন। মাস্টার আসিয়া দেখিলেন ঠাকুর ভক্তের মজলিস করিয়া বসিয়াছেন ও নিজের সাধনা বিবরণ ও নানাবিধ আধ্যাত্মিক অবস্থা বর্ণনা করিতেছেন। মাস্টার আসিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও তাহার আদেশে তাহার কাছে আসিয়া বসিলেন। ঠাকুর তো কথা বলছিলেন, কথামৃত বিতরণ করছিলেন, সেই সময় মাস্টারমশাই এসে ভূমিষ্ঠ প্রণাম করেছেন। ঠাকুর হয়তো তার শ্রীমুখে বলেছেন বা ইঙ্গিত করেছেন কাছে এসে বসতে, মাস্টারমশাই সেইভাবে বসেছেন। তারপর লিখছেন তিনি, শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, সে সময় ধ্যানে দেখতে পেতাম সত্য সত্য একজন কাছে শূল হাতে করে বসে আছে, ভয় দেখাচ্ছে যদি ঈশ্বরের পাদপদ্মে মন না রাখি শূলের বাড়ি আমায় মারবে, ঠিক মন না হলে বুক যাবে। অদ্ভুত ব্যাপার। বলছেন শ্রীরামকৃষ্ণ তার সাধনার সময়ের কথা, যে সেই সময় তিনি ধ্যানে দেখতে পেতেন যে একজন শূল হাতে করে বসে আছে এবং বলছেন সত্য সত্য। তার মানে ওই যে দেখছেন সেটা একটা ভাবে কল্পনা সেরকম নয়, দেখছেন সত্যি একজন শূল হাতে করে বসে আছে। এই যে দেখাটি, তার মানে এটা সত্যি কি কেউ বসেছিল আমরা কি করে বলবো, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন ধ্যানে দেখতে পেতাম সত্য সত্য একজন শূল হাতে করে বসে আছে। এবং সেটা কেন? ভয় দেখাচ্ছে যদি ঈশ্বরের পাদপদ্মে মন না রাখি শূলের বাড়ি আমায় মারবে, ঠিক মন না হলে বুক যাবে। এটা তিনি দেখছেন। তাহলে এটা তার সাধনের সময়ের কথা। এবং এই যে বলছেন, তার মানে কত তীব্র সাধন তিনি করেছেন যে মন এদিক ওদিক হলেই সুরের বাড়ি মারবে একেবারে। এইটি শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে দিয়ে আমরা পাচ্ছি। এটার মধ্যে দিয়ে তা এরকমভাবে প্রসঙ্গ আসে তা তো নয়, এরকমভাবে যে আসতে হবে তার তো কোনো মানে নেই। অর্থাৎ কেউ যখন উপদেশ দিচ্ছেন, অন্য কতজনে এসেছেন, এই যে বলরামবাবুর বাড়িতে তো এই পরিবেশ, সেখানে শ্রীরামকৃষ্ণ নিজের সাধন অবস্থার কথা বলছেন, যে যেন কিছুটা অসম্পূর্ণতার কথা বলছেন, যে মন যদি না থাকতো ঈশ্বরে তাহলে এরকম এরকম হবে বলে ভয় দেখাতো। তাহলে তো নিজের সাধন অবস্থা, নিজের সীমাবদ্ধতার কথা বলছেন তিনি। এটা এমনিতে কেউ বলে যে যার কথা শুনবার জন্য সবাই উপস্থিত হয়েছে তিনি তার নিজের জীবনের এইরকম অবস্থার কথা বলবেন? শ্রীরামকৃষ্ণ বলছেন এবং অন্যরা শুনছেন, তাদের শুধু যে আনন্দ হচ্ছে এইসব কথা শুনে তাই নয়, তারা মনে বল পাচ্ছেন যে ও এইভাবে সাধনায় তীব্রতা রাখতে হয়। আরেকটি দিক হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ তার যে ওই সাধনার সময় ওই অবস্থা গেছে, দিব্যোন্মাদ অবস্থা গেছে, সেখানে দেখা যাচ্ছে যে তিনি নিজে যা করছেন সেখানে এইভাবে তিনি প্রত্যাদিষ্ট, এইভাবে তাকে যেন ভয় দেখিয়ে রাখা হয়েছে যে ঈশ্বরের পাদপদ্মে মন রাখতেই হবে, তা না হলে ভীষণ অন্যরকমের হয়ে যাবে। তো এইটা যে শ্রীরামকৃষ্ণ বলছেন, সেখানে কি হলো যে তিনি তাহলে নিজে নিজে করেছেন নাকি ওই ভয় করেছেন, সেই জায়গা তো তিনি নিয়ে আসছেন। শ্রীরামকৃষ্ণের বক্তব্যই হচ্ছে যে মা এইরকমভাবে সব ব্যবস্থা করিয়েছেন, মা সাধন করিয়ে নিয়েছেন। এই যে যিনি এরকম বলছেন তার কাছেই মানুষ নত হয়েছে, তাকে আচার্য, গুরু, অবতার বলে মেনেছে। এই এক অপূর্ব বস্তু। এমনিতে কেউ যদি বলেন যে আমার মধ্যে এই সীমাবদ্ধতা ছিল, তাহলে একরকম যে হ্যাঁ তিনি সংগ্রাম করেছেন, এবার আবার কে নাকি বসে থাকতো, সাধারণ মানুষের ক্ষেত্রে কি আর ওরকম হচ্ছে? তা কে বসে থাকতো, ভয় দেখিয়েছে, সেরকমভাবে করেছে। কিন্তু যে অবস্থা শ্রীরামকৃষ্ণের, তাকে পুরোটা যদি মানবভাবে দেখা যায়, ভারী চমৎকার যে অবস্থা তার, ঈশ্বরীয় ভাবে তিনি মগ্ন। এখন তো আর কেউ ভয় দেখাচ্ছে না, দের ইজ নো কম্পালশন, কিন্তু তিনি ঈশ্বরীয় ভাবে মগ্ন। ওই প্রসঙ্গ ছাড়া কথা বলতে চান না। তার কাছে যারা আসেন তারা এইসব প্রসঙ্গ শুনে ধন্য, কৃতকৃতার্থ, আনন্দিত হয়ে যান। এই শ্রীরামকৃষ্ণকে লোকে বড় ভালোবেসেছেন।
লোকে বড় ভালোবেসেছেন যে যেভাবেই হোক তিনি যে রূপে আমাদের কাছে উপস্থিত সেই রূপে তাকে বন্দনা করছি, তাকে ভালোবাসছি, তাকে প্রণাম করছি। এইটা শ্রীরামকৃষ্ণের সাধনের মধ্যে থেকে আসছে। পুনরায় আমরা স্মরণ করছি যে তাকে তো ভয় দেখিয়েছে একজন, শুল হাতে বসে আছে, তো সেই অবস্থা থেকে তো তিনি সাধন করেছেন। আর এই সেরম অবস্থায় সাধন করলেও কতজনের এইরকম ঈশ্বরীয় ভাব চোখে দেখেছি গো আমরা। তো সেই জন্যে এই যাকে দেখছি একে দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি, একে প্রণাম করছি, একে জীবন দেবতা বলে মানছি। There is no other question. মহাদেবের স্তোত্রে বলা হচ্ছে তব তত্ত্বং ন জানামি, তব তত্ত্বং ন জানামি, কীদৃশোষি মহেশ্বরঃ, ইয়াদৃশোষি মহাদেব, তাদৃশায় নমো নমঃ। হে মহাদেব, তোমার তত্ত্ব, তুমি কে, তোমার স্বরূপ আমি জানি না, কিন্তু তুমি যেই হও না কেন আমি তোমাকে যেভাবে দেখছি সেইখানেই পুনঃ পুনঃ প্রণত হচ্ছি। তব তত্ত্বং ন জানামি, কীদৃশোষি মহেশ্বরঃ, ইয়াদৃশোষি মহাদেব, তাদৃশায় নমো নমঃ। তো এই শ্রীরামকৃষ্ণকে যে তুমি কিভাবে কি সাধন জীবন তোমার কিরকম ভাবে কি হয়েছে তুমি বলছো, কিন্তু সে যাই হোক না কেন, যেভাবেই এই অবস্থা লাভ হোক না কেন, এই অবস্থাকে আমি পুনঃ পুনঃ প্রণাম করছি। ইয়াদৃশোষি রামকৃষ্ণ, ইয়াদৃশায় রামকৃষ্ণ, তাদৃশায় নমো নমঃ। তুমি যেরকম, তোমাকে যেরকম দেখছি সেইভাবেই তোমাকে পুনঃ পুনঃ প্রণাম করছি। লোকের এই অবস্থা, কিন্তু শ্রীরামকৃষ্ণ নিজের সাধন জীবনের কথা বলছেন এবং তার মধ্যে দিয়ে কি অপূর্ব আলো আসছে তিনি বলে চলছেন। মাস্টারমশাই লিখছেন ঠাকুরের কথা যতটা শুনেছিলাম, তারপর কখনো মা এমন অবস্থা করে দিতেন যে নিত্য থেকে মন লীলায় নেমে আসতো, আবার কখনো লীলা থেকে নিত্যে মন উঠে যেত। তা বলছেন যে মা কখনো এমন অবস্থা করে দিতেন যে নিত্য থেকে মন লীলায় নেমে আসতো। তাহলে ওই যে ঈশ্বরীয় ভাব থেকে কি হলো, নিত্যে চলে যাচ্ছে, অদ্বৈতে মন চলে যাচ্ছে, সেখান থেকে মন আবার লীলায় নেমে আসতো। বলছেন যে কখনো মা এমন অবস্থা করে দিতেন যে নিত্য থেকে মন লীলায় নেমে আসতো, আবার কখনো লীলা থেকে নিত্যে মন উঠে যেত। এখানেও আমরা দেখছি যে মা করে দিয়েছেন, শ্রীরামকৃষ্ণ এইভাবে বলছেন, কি সুন্দর, সবটাই তার মায়ের অধীনে। তিনি বলছেন মা যেমন করান তেমনি করি। তো আবারও ভাবছি যে কেউ শুল হাতে বসে থাকুক আর মাই করিয়ে দিন, আমি যেভাবে দেখছি আমি প্রণাম করতে পেরে তোমাকে ধন্য হয়ে যাচ্ছি। তা এখানে বললেন যে মন নিত্য থেকে লীলায়। এইবারে শ্রীরামকৃষ্ণ এটি বিভিন্ন সময় বলেছেন যে নিত্য থেকে মন লীলায় নেমে আসছে। এই যে নিত্য থেকে মন লীলায় আসছে, অর্থাৎ সেই অখণ্ড চৈতন্যের চিন্তা থেকে, সেই ভাব থেকে এই দ্বৈত প্রকৃতিতে মন নেমে আসছে। আবার কখনো লীলা থেকে নিত্যে মন উঠে যেত, দুরকমই হতো। শ্রীরামকৃষ্ণ বলছেন অনুলোম বিলোম। অনুলোম মানে হচ্ছে লীলা থেকে নিত্যে মন চলে যাওয়া, আবার মন উঠে যাওয়া, আবার নিত্য থেকে মন লীলায় নেমে আসা, এটি হচ্ছে বিলোম। তা তিনি বলছেন যে অনুলোম বিলোম এটি তার ঘন ঘন হতো। আর এখানে আমরা শুনছি 12ই এপ্রিল 1885 প্রসঙ্গ, যেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে মা এরকম অবস্থা করে দিতেন। তারপরে বললেন যখন লীলায় মন নেমে আসতো কখনো সীতারামকে রাত দিন চিন্তা করতাম, আর সীতারামের রূপ সর্বদা দর্শন হতো। রামলালাকে নিয়ে সর্বদা বেড়াতাম, কখনো নাওয়াতাম কখনো খাওয়াতাম। রামলালা, তারপরে মাস্টারমশাই বন্ধনীর মধ্যে লিখেছেন রামের অষ্টধাতু নির্মিত ছোট বিগ্রহ। জটাধারী নামের একজন পূজ্যপাদ রামায়েত সাধু, তিনি শ্রীরামকৃষ্ণকে এই রামলালা বিগ্রহ দিয়ে গিয়েছিলেন। রামলালার সঙ্গে শ্রীরামকৃষ্ণের অপূর্ব সম্পর্ক তিনি বিভিন্ন সময় বলেছেন। একেবারে সন্তানের মতো তাকে নাওয়াচ্ছেন, খাওয়াচ্ছেন, তার সঙ্গে অভিমান খুনসুটি নানান রকমের হচ্ছে। এখানে বললেন যে আর যখন লীলায় মন নেমে আসতো কখনো সীতারামকে রাত দিন চিন্তা করতাম,
আর সীতারামের রূপ সর্বদা দর্শন হতো। রামলালাকে নিয়ে সর্বদা বেড়াতাম, কখনো নামাতাম, কখনো খাওয়াতাম। এইরকম তার ঘটতো রামলালাকে নিয়ে। তারপর বলছেন, আবার কখনো রাধা কৃষ্ণের ভাবে থাকতাম, ওই রূপ সর্বদা দর্শন হতো। আবার কখনো গৌরাঙ্গের ভাবে থাকতাম, দুই ভাবের মিলন, পুরুষ ও প্রকৃতি ভাবের মিলন। এ অবস্থায় সর্বদাই গৌরাঙ্গের রূপ দর্শন হতো। যখন গৌরাঙ্গের অবস্থায় থাকতেন তখন বলছেন দুই ভাবের মিলন, পুরুষ ও প্রকৃতি ভাবের মিলন। অনেক সময় বলা হয় যে শ্রী গৌরাঙ্গের বাইরের দিকে শ্রী রাধিকা আর ভিতরে শ্রীকৃষ্ণের ভাব। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে পুরুষ ও প্রকৃতি ভাবের মিলন, এই অবস্থায় সর্বদাই গৌরাঙ্গের রূপ দর্শন হতো। আবার অবস্থা বদলে গেল, তখন লীলা ত্যাগ করে নিত্যতে মন উঠে গেল। ওই আবার ওই যে বলছেন যে অবস্থা বদলেছে, এই লীলা থেকে নিত্যতে মন উঠে যাচ্ছে। সজনে তুলসী সব এক বোধ হতে লাগলো। এই যখন নিত্যতে মন উঠে যাচ্ছে, শ্রীরামকৃষ্ণই বোঝাচ্ছেন, অন্যত্রও আছে যে অখণ্ড চৈতন্যে যখন মন চলে যাচ্ছে তখন নিখিল বিশ্ব চরাচরে সেই নিরবচ্ছিন্ন চৈতন্যের অনুভূতি আস্বাদন হচ্ছে। তা বলছেন সেটা কিরকম, যে আবার অবস্থা বদলে গেল, তখন লীলা ত্যাগ করে নিত্যতে মন উঠে গেল। সজনে তুলসী সব এক বোধ হতে লাগলো। সজনে তুলসী মানে লোকে বলে সজনে ডাঁটা, তো সেইটি সব এক, তার মানে তুলসী কি ডিগ্রেডেড হয়ে গেল তা নয়, সবটাই আপগ্রেডেড হয়ে গেল সজনে তুলসীতে, এবং তুলসী সেই অদ্বৈত চৈতন্যে আপগ্রেডেড হয়ে গেল। এটি হচ্ছে অদ্বৈত ভাবের দিক থেকে দেখতে গেলে। সজনে তুলসী সব এক বোধ হতে লাগলো। ঈশ্বরীয় রূপ আর ভালো লাগলো না। ঈশ্বরীয় রূপ ভালো লাগছে না মানে এই মন অখণ্ড চৈতন্যে যখন লীন হয়ে যাচ্ছে তখন এই যে বিভিন্ন রূপ, ভিন্নতা, কোনো রকমের ভিন্নতা তখন আর মন নিতে চাইছে না। ওই যে একটু আগেও বললেন ঈশ্বরীয়, তারপর বলছেন ঈশ্বরীয় রূপ আর ভালো লাগলো না। বললাম, কিন্তু তোমাদের বিচ্ছেদ আছে। তখন তাদের তলায় রাখলাম। ঘরে যত ঈশ্বরীয় পট বা ছবি ছিল সব খুলে ফেললাম। বললেন যে কিন্তু তোমাদের বিচ্ছেদ আছে। এ কি অপূর্ব বাণী, যে ঘরে যে পট, যে সব দেবদেবী, তাদেরকে বলছেন শ্রীরামকৃষ্ণ যে তোমাদের বিচ্ছেদ আছে। তোমাদের বিচ্ছেদ আছে মানে ওই দ্বৈত ভাবের মধ্যে বিচ্ছেদের ভাবনা আছে, এবং বিচ্ছেদ যখন, তখন সেই বিরহ। দ্বৈত ভাবে যেমন মিলন তেমনি বিরহের জয়গান আছে, আস্বাদন আছে। অদ্বৈততে গিয়ে কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে তোমাদের এবার ছবি টবি খুলে রাখছি, নিচে রাখছি, কারণ বিচ্ছেদ আছে। সচ্চিদানন্দের যে আনন্দ, সেই অদ্বৈত অনুভূতিতে, তাতে কোনো বিচ্ছেদ নেই, নিরবচ্ছিন্ন আনন্দ। আর এইখানে বিচ্ছেদ আছে, একটা বিরহের ভাব আছে। এই যে বিরহের ভাব, ইষ্টকে প্রাপ্ত হয়েও বিরহের ভাব, এ কি আভাসে বলা, যে সেই বিরহের ভাব যেন দ্বৈত বোধে যখন ছিলেন তখন বিরহ মধুর হয়েছে, কিন্তু যখন অদ্বৈততে আছেন তখন সেই সচ্চিদানন্দের আনন্দ অনুভূতির প্রেক্ষিতে দ্বৈত ভাবের সেই বিচ্ছেদকে মনে হচ্ছে যেন নিচের দিকে আর ভালো লাগছে না। শ্রীরামকৃষ্ণ বলছেন সব ছবি পট সেই সব তখন তাদের তলায় রাখলাম। ঘরে যত ঈশ্বরীয় পট বা ছবি ছিল সব খুলে ফেললাম। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরের ঈশ্বরীয় পট খুলে ফেলছেন, তা দেখলে তো কেউ আঁতকে উঠতে পারে। সেই সময়কার ঘটনা বলছেন, তো কেউ আঁতকে উঠতে পারে, যিনি ঈশ্বরীয় পট খুলে রাখছেন কেন? ওই মন অদ্বৈততে উঠে গেছে। তাহলে ওই দৃশ্য, ওই সময়কালটি যদি আমরা চিন্তা করি, কি অপূর্ব, যে মন অদ্বৈততে উঠে গেছে বলে তিনি আর পট রাখতে চাইছেন না ঘরের মধ্যে থেকে, সেগুলো সব নামিয়ে ফেলছেন। এইবার যদিও পট নামিয়ে রাখছেন, বিচ্ছেদের জন্য অভিমান অভিযোগ করছেন কিরম মিষ্টিভাবে, এবং অদ্বৈতের প্রসঙ্গ বলছেন, কিন্তু তার মধ্যে দ্বৈতের শিহরণ জাগরণকারী আভাস রয়েছে, সুরভি রয়েছে, ইঙ্গিত রয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন,
কেবল সেই অখণ্ড সচ্চিদানন্দ, সেই আদি পুরুষকে চিন্তা করতে লাগলাম। অখণ্ড সচ্চিদানন্দ শব্দ দুটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। কেবল সেই অখণ্ড সচ্চিদানন্দ, সেই আদি পুরুষকে চিন্তা করতে লাগলাম, নিজে দাসী ভাবে রইলুম, পুরুষের দাসী। এইটা শ্রীরামকৃষ্ণের যে উক্তির মধ্যে অনন্য সাধারণ। অখণ্ড সচ্চিদানন্দকে চিন্তা করছেন, সেই দিকেই তো প্রসঙ্গটি যাচ্ছিল, কনভার্জ করছিল, কিন্তু সেখানে একটি শব্দকে স্থাপন করলেন কি অনায়াস দক্ষতায়, সূক্ষ্মভাবে, সেটি হচ্ছে পুরুষ। বললেন কেবল সেই অখণ্ড সচ্চিদানন্দ, সেই আদি পুরুষকে চিন্তা করতে লাগলাম। ভারতীয় দর্শনের বিভিন্ন ধারার এইখানে কিছু আলোকপাত আছে, সেই ধারাগুলি যেন উঁকি মেরে যাচ্ছে, কিন্তু শ্রীরামকৃষ্ণের যে উচ্চতা এবং যে মৌলিকতা, সেগুলিকে দেখে যেন মুগ্ধ বিস্ময়ে তারাও প্রণাম করছে। কোনো একটি ধারার মধ্যে একে ফেলা যাবে না। যখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে কেবল সেই অখণ্ড সচ্চিদানন্দ, সেই আদি পুরুষকে চিন্তা করতে লাগলাম, এবার অখণ্ড সচ্চিদানন্দকে যদি বা আদি পুরুষ বলা হলো, কিন্তু তাকে কি বলা হয়? তাকে বলা হয় উপাধি শূন্য, তাকে বলা হয় নির্গুণ। নির্গুণ মানে কোনো তার বৈশিষ্ট্য নেই যা দ্বারা তুমি তাকে নির্ধারণ করতে পারো, সংজ্ঞায়িত করতে পারো। তিনি পুরুষ না প্রকৃতি, তার কখন সূচনা, কোথা থেকে সূচনা, কি তার স্বভাবের কিছু তুমি বলতে পারো না, লক্ষণ তা সেইটি হচ্ছে সচ্চিদানন্দের লক্ষণ। এবার সেইখানে পুরুষ শব্দটি আনলেন তিনি, এনে তারপর বলছেন নিজে দাসী ভাবে রইলুম, পুরুষের দাসী। এবার ওই অখণ্ড সচ্চিদানন্দের আবার দাসী কি? যার নিজেরই কোনো পরিচয় নেই, লিঙ্গভেদ নেই, আদি অন্ত নেই, তিনি অনাদি অনন্ত। তাহলে তাঁর আবার দাসী হয়ে থাকাটা তো ভক্তিভাবের দিকে উচ্চারিত হয়, যে ঈশ্বরের বা ঈশ্বরীর দাসী, দ্য সার্ভান্ট অফ দ্য মাস্টার। ভারী উজ্জ্বল এবং মহনীয় প্রকাশ, সেটি দ্বৈতভাবে ঘন ঘন আসে, কিন্তু সচ্চিদানন্দের দাসী এটি শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন, যোগসূত্র রক্ষা করছে। দর্শনে পরিচিত পুরুষ শব্দটি, কিন্তু এটি এক অপরিচিত, অননুভূত, মৌলিক, অসামান্য, ব্যঞ্জনাপূর্ণ নব্য উচ্চারণ। বলছেন কেবল আমরা বিভিন্ন ভাবে এই বাক্যটিতে ফিরে আসতে চাইছি, কেবল সেই অখণ্ড সচ্চিদানন্দ, সেই আদি পুরুষকে চিন্তা করতে লাগলাম, নিজে দাসী ভাবে রইলুম, পুরুষের দাসী। শ্রীরামকৃষ্ণ যখন বলেছেন, তখন তিনি ওই অখণ্ড সচ্চিদানন্দকে শুধু চৈতন্য রূপে অনুভব বা আস্বাদনের কথা বলেননি। শ্রীযুক্ত কেদারনাথ চট্টোপাধ্যায় শ্রীরামকৃষ্ণের কাছে আসতেন, তিনি শব্দ ব্রহ্মের উপাসনা করতেন, এবং শব্দ ব্রহ্ম মানেই সেই প্রণবের সঙ্গে প্রণব ধ্বনি, এবং সেটি অনাহত ধ্বনি, এবং সেটি সেই শুদ্ধ চৈতন্য। এই ভাব যখন আসছে, তখন ঠাকুর বলছেন যে তার একটা প্রতিপাদ্য তো আছে, অর্থাৎ তার মধ্যে যেন একটা ব্যক্তি সত্তা, তার মধ্যে যেন একটি মরমী ব্যক্তিত্বের হৃদস্পন্দন শ্রীরামকৃষ্ণ নিজে অনুভব করেছেন, তিনি নিশ্চিত, এবং প্রসঙ্গের মধ্যে, উপলব্ধির মধ্যে, চর্যার মধ্যে, অভ্যাসের মধ্যে আনতে চাইছেন। যে শুধু চৈতন্যের কথা বলো না গো, সেই চৈতন্যকেও ভালোবাসা যায়, সেই চৈতন্যের সঙ্গেও সম্বন্ধ স্থাপন করা যায়। ওই জন্য বলছেন যে একটি উদ্দিষ্ট তো একটি আছে, সেই শ্রীরামকৃষ্ণ, যিনি বলছেন যে তোমরা যাকে ব্রহ্ম বলো, আমি তাকেই কালী বলে কই। এই ব্রহ্ম এবং কালী, চৈতন্য এবং শক্তির অভেদত্ব যে শ্রীরামকৃষ্ণ বলছেন, সেটি অদ্ভুতভাবে উঠে আসছে সেই পুরুষের দাসী যখন বলছেন। তার মধ্যে আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি, যদিও রামপ্রসাদের গানের মধ্যে আছে এবং ওই ভাব ঘুরে ফিরে বিভিন্ন সময় আসছে, কিন্তু ওই অদ্বৈত চৈতন্যের মধ্যে যা আছে তার দাসী হয়ে থাকা যায়। এইটা শ্রীরামকৃষ্ণের অনবদ্য নবীন সংযোজন ভারতীয় দর্শনে,
তথা সমস্ত পৃথিবীর অধ্যাত্ম জগতে ভারতবর্ষের দর্শন, ভারতবর্ষের আধ্যাত্মিকতা কখনো সীমাবদ্ধ নয় যে দ্য লাস্ট ওয়ার্ড হ্যাজ বিন স্পোকেন। Actually, the truth is not spoken, the truth cannot be spoken, neither the truth were ever spoken. ওরা তো বারবারই বলছেন মহাজন ঋষিকুল যে সেই চূড়ান্ত সত্য তাকে ভাষায় প্রকাশ করা যায় না, তিনি অবাং মানস গোচরম। তাহলে এই যে এত শাস্ত্র, এইগুলো সব ওই তার স্বরূপের কথা বলবার চেষ্টা করে, কিন্তু সত্যি সত্যি তিনি কি সেটি মুখে বলা যাবে না, লিখে ফেলা যাবে না, উচ্চারণ করা যাবে না। তার মানেই হচ্ছে যে উচ্চাঙ্গের কবিতার মতো যে হ্যাঁ একটা অর্থ হবে, রসাস্বাদন 100 জন করতে পারে, 1000 জন করতে পারেন, 1 লক্ষ মানুষ করতে পারেন, কিন্তু 1 লক্ষ মানুষ যদি ভিন্ন ভিন্ন রসাস্বাদন করেন তাতেও সেই কবিতার অঙ্গহানি হয় না, বরং কবিতার মহত্ব প্রকাশিত হয় এবং সবসময় সম্ভাবনা থাকে যে 1,01,000তম ব্যক্তি এসে আবার একটি নতুন অর্থে নিজে সঞ্জীবিত হয়ে সেটিকে প্রকাশ করবেন। ভারতবর্ষের আধ্যাত্মিকতা এবং দর্শনের অঙ্গে অঙ্গে সেই লক্ষণ রয়েছে এবং শ্রীরামকৃষ্ণ দেখা যাচ্ছে আধুনিক কালে এসে অদ্ভুত গভীর একটি ধ্বনিকে যেন শুনছেন। এমনিতে স্টেথোস্কোপ লাগে হৃদস্পন্দন ভালোভাবে শুনবার জন্যে, শ্রীরামকৃষ্ণের সমগ্র সত্তা যেন একটি স্টেথোস্কোপের মতো ভারতবর্ষের আধ্যাত্মিকতার সুপ্ত হৃদস্পন্দনকে শ্রবণ করে এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্য দিয়ে তা প্রকাশ করছেন আভাসে ইঙ্গিতে। আমরা যতটা শুনলাম, তারপরে শ্রীরামকৃষ্ণের কথা শুনছি, মাস্টারমশাই লিখে চলেছেন, আমি সব রকম সাধন করেছি। সাধনা 3 প্রকার, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। সাত্ত্বিক সাধনায় তাকে ব্যাকুল হয়ে ডাকে বা তার নামটি শুদ্ধ নিয়ে থাকে, তার নামটি শুদ্ধ নিয়ে থাকে, আর কোনো ফলাকাঙ্ক্ষা নাই। তো সাত্ত্বিক, রাজসিক, তামসিক এই 3টির মধ্যে সাত্ত্বিক সাধনার কথা বলছেন যে তাকে ব্যাকুল হয়ে ডাকে বা তার নামটি শুদ্ধ নিয়ে থাকে। শুদ্ধ, জাস্ট দ্য নেম, তো শুধু তার নামটি নিয়ে থাকা, সেই অর্থে বলছেন। তো সাত্ত্বিক সাধনায় এরকম করে যে ব্যাকুল হয়ে ডাকে বা শুধু নাম নিয়ে রয়েছে, আর কোনো প্রকাশ নেই তার। এবার রাজসিক সাধনার কথা বলছেন, আর প্রকাশ নেই। আর সাত্ত্বিক সাধনায় বললেন যে আর কোনো ফলাকাঙ্ক্ষা নাই। রাজসিক সাধনে নানা রকম প্রক্রিয়া, এতবার পুরস্চরণ করতে হবে, এত তীর্থ করতে হবে, পঞ্চতপা করতে হবে, ষোড়শোপচারে পূজা করতে হবে ইত্যাদি। তামসিক সাধন তমগুণ আশ্রয় করে সাধন। জয় কালী, কি তুই দেখা দিবিনি? এই গলায় ছুরি দেব যদি দেখা না দিস। এ সাধনায় শুদ্ধাচার নাই, যেমন তন্ত্রের সাধন। তো রাজসিক সাধনে বললেন যে নানা রকম প্রক্রিয়া এগুলি থাকে, পুরস্চরণ, তীর্থ, পঞ্চতপা, ষোড়শোপচারে পূজা ইত্যাদি। তাহলে সাত্ত্বিক সাধনে সেগুলো নেই কেন? সবই ভেতরে ভেতরে হচ্ছে, বাইরের দিক থেকে অবজারভেন্স অফ রুলস, নানান রকমের নিয়ম পালন করা, সেইটা নেই। আর তামসিক সাধন তমগুণ আশ্রয় করে সাধন। এই শ্রীরামকৃষ্ণের যে বক্তব্য, তার মধ্যে অদ্ভুত ব্যাপার, এই যে সাধনের মধ্যে যে সাত্ত্বিকতা, রাজসিকতা, তামসিকতা, এমনিতে শুনলে মনে হয় সাত্ত্বিকের থেকে রাজসিক নিচে, তার তামসিক আরও নিচে, কিন্তু ওর ক্ষেত্রে যখন শ্রীরামকৃষ্ণ এই সাধনার তামসিকতার কথা বলেন, তখন তার মধ্যে এমন কিছু থেকে যায় যেটি অনুকরণীয়। সবটা নয়, কিন্তু কতকটা। বলছেন তামসিক সাধন তমগুণ আশ্রয় করে সাধন। জয় কালী, এই জয় কালী মাস্টারমশাই এই শব্দ দুটিকে স্থূলাক্ষরে দিয়েছেন। এটা যখন কেউ বলছেন তখন মনে হয় যে তান্ত্রিক কোনো প্রক্রিয়া আসছে এবং কত রকম বিভিন্ন এক্সট্রিম সব প্রক্রিয়া আসবে, সেই রকমভাবে জয় কালী এটি শ্রীরামকৃষ্ণ বললেন। তারপরেই বলছেন, কি তুই দেখা দিবিনি? এই গলায় ছুরি দেব যদি দেখা না দিস। এই ব্যাকুলতাটাকে শ্রীরামকৃষ্ণ উপদেশ দিয়েছেন যে এইভাবে ব্যাকুল হতে হবে। তুমি যেভাবে যে মতে পথে থাকো না কেন, আপোষের মধ্যে যেও না,
হচ্ছে হবে করে পড়ে থেকো না, এই যে সাধনার যে তামসিকতা এইটাকে আনতে হবে, যে এক্ষুনি হতেই হবে। মেধাটে ভক্তি তিনি বলতেন যে হচ্ছে হবে এরকম একদম নয়। তারপরে বললেন এ সাধনায় শুদ্ধাচার নাই যেমন তন্ত্রের সাধন। তাহলে ওই সাধনার তামসিকতার ওই জন্য আমরা স্মরণ করছিলাম যে এই অংশটা, এই যে কামড়ে পড়ে থাকা, এই যে সিঙ্গল পয়েন্টেড ইগারনেস অ্যান্ড ডিভোশন অ্যান্ড সেলফ অ্যাপ্লিকেশন, শ্রীরামকৃষ্ণ সেইটির খুব গুণগান করেছেন। কিন্তু তামসিকতার মধ্যে হচ্ছে ওই যে নানান রকমের প্রক্রিয়া, দেহগত সাধন, এগুলো নট টু বি ফলোড, বেটার টু বি অ্যাভয়েডেড। এ সাধনায় শুদ্ধাচার নাই যেমন তন্ত্রের সাধন। কিন্তু শ্রীরামকৃষ্ণ পরিষ্কার করে বলেছেন যে যত মত তত পথ, যে এটা দিয়ে গেলেও হবে। কিন্তু কি জানো, একটা বাড়িতে ঢুকবার উদাহরণ দিচ্ছেন তিনি, যে একটা সদর রাস্তা দিয়ে ঢুকলে আর একটা টয়লেট যেদিকে আছে ওই দিক দিয়ে ঢুকলে, তা কোনটা তুমি পছন্দ করবে? তারপর বলছেন, আমরা যতটা শুনেছিলাম, তারপর সে অবস্থায় অদ্ভুত সব দর্শন হতো, আত্মার রমণ প্রত্যক্ষ দেখলাম। আত্মার রমণ শব্দ দুটি স্থূলাক্ষরে দেওয়া আছে, আর সে অবস্থায় মানে মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিচ্ছেন সাধনার অবস্থায়। সে অবস্থায় অদ্ভুত সব দর্শন হতো, আত্মার রমণ প্রত্যক্ষ দেখলাম। আমার মতো রূপ একজন আমার শরীরের ভিতর প্রবেশ করলে। তো এই সাধনার অবস্থায় যখন তীব্র সাধনা, শ্রীরামকৃষ্ণ বলতেন দিব্যন্মাদ অবস্থা, তো সেই সময় বলছেন অদ্ভুত সব দর্শন, আত্মার রমণ প্রত্যক্ষ দেখলাম। আমার মতো রূপ একজন আমার শরীরের ভিতর প্রবেশ করলে, আর ষট পদ্মের প্রত্যেক পদ্মের সঙ্গে রমণ করতে লাগলো। ষট পদ্ম মুদ্রিত হয়েছিল, টক টক করে রমণ করে, আর এক একটি পদ্ম প্রস্ফুটিত হয় আর ঊর্ধ্বমুখ হয়ে যায়। এই রূপে মূলাধার, স্বাধিষ্ঠান, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা পদ্ম, সহস্রার সকল পদ্মগুলি ফুটে উঠল, আর নিচে মুখ ছিল, ঊর্ধ্বমুখ হলো, প্রত্যক্ষ দেখলাম। তন্ত্রের ভাব। শ্রীরামকৃষ্ণ বলছেন যে আত্মার রমণ, এই তীব্র অনুভূতি তাঁর হয়েছে। আবার অন্য সময় বলতেন, শুনলে কিরকম মনে হবে, কিন্তু কি উচ্চাঙ্গের ভাব। বলছেন ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বর দর্শন করলে যে আনন্দ হয় কিরকম, কোটি রমণের আনন্দ হয়, অনুভূতি হয়। ওই যে কোটি রমণ কথাটি যেখানে তিনি বলছেন, সংসার জীবন থেকে যেন একটা শব্দকে তুলে এনে ব্রাইট স্পটলাইটে ফেলে বলছেন যে এর মধ্যে কতটা মজা আছে, ফুর্তি আছে, আনন্দ আছে। কোটি রমণের আনন্দ হয় ঈশ্বর লাভ হলে, শ্রীরামকৃষ্ণ বলছেন। এবং এখানে তিনি ওই শব্দটিকেই ব্যবহার করছেন, করে বলছেন যে যে পদ্মগুলি সেগুলি প্রস্ফুটিত হচ্ছে, পদ্মগুলি প্রস্ফুটিত হচ্ছে, এবং আমার মতো রূপ একজন আমার শরীরের ভেতরে প্রবেশ করেছে তার দ্বারা। কি ইঙ্গিত বহ সমস্ত সাধন প্রণালীর কথা বলছেন, সাধনের অভিজ্ঞতার কথা বলছেন। এবং সেটা বলছেন শুধু যে নিজের অবস্থা বোঝাবার জন্য তাই নয়, সেটা তো শ্রীরামকৃষ্ণ তো শুধু নিজের কথা কখন বলেন না, কিন্তু এটা বলার মানেই হচ্ছে যে অন্যদের কাছে, পৃথিবীর অনাগত কালের অগণিত মানুষের কাছে এই সাধন সংকেত রেখে দেওয়া যে এরকম এরকম অবস্থা হতে পারে। এবং তার মধ্যে দিয়ে প্রবল আহ্বান আছে সাধন জীবনের প্রতি, যে কি লৌকিক জীবনের হালকা হালকা ফুর্তি, সাধন জীবনের স্ফূর্তি, সাধন জীবনের পবিত্র বিশুদ্ধ আনন্দ, তার সঙ্গে কম্পেয়ার করলে দেখবে অন্যদিকে কিছু নেই। এই দৃষ্টান্ত স্থাপন করছেন, উপদেশ দিচ্ছেন। বলছেন সাধনার সময় আমি ধ্যান করতে করতে আরোপ করতাম প্রদীপের শিখা, যখন হাওয়া নাই, একটুও নড়ে না, তার আরোপ করতাম। ওই লোকশিক্ষার জন্য বলছেন যে প্রদীপের শিখার আরোপ করতেন, মানে প্রদীপের শিখা যেরকম ভাবে হয়, আমাদের শাস্ত্রে আছে নিবাত নিষ্কম্প দীপ শিখা, তার কথা শ্রীরামকৃষ্ণ বলছেন আরোপ করতাম, মানে মনের উপরে ওইটা আরোপ করতাম, মনকে ওই ভাবটা বোঝাতাম যে মন যেন এই রকম ভাবের হয়। এই ভাবটা
Do you not like this mentality? Do you not love this mental condition? Do you not aspire for this mental peace? মন ভালো লাগছে না বেশ এটা ভাবতে, যে ওই যে ভাবো একটা যদি দীপশিখা থাকে এবং সেখানে যদি হাওয়া কম্পিত না হয়, ওটাকে কম্পিত না করে হাওয়া যদি স্টিল থাকে, নিথর থাকে, তাহলে সেই দীপশিখা যেরকম স্থির অচঞ্চলভাবে থাকে, এইটা ভাবতে থাকো ভাবতে থাকো। এইরকমভাবে মনের উপরে আরোপ। শ্রীরামকৃষ্ণ বলছেন সাধনার সময় আমি ধ্যান করতে করতে আরোপ করতাম প্রদীপের শিখা, যখন হাওয়া নাই একটুও নড়ে না তার আরোপ করতাম। এবার গভীর ধ্যানে কিরকম অবস্থা হয় বলছেন, শুনবো আমরা। বলছেন গভীর ধ্যানে বাহ্য জ্ঞান শূন্য হয়। একজন ব্যাধ পাখি মারবার জন্য তাক করছে, কাছ দিয়ে বর চলে যাচ্ছে, সঙ্গে বরযাত্রীরা, কত রোশনাই বাজনা গাড়ি ঘোড়া, কতক্ষণ ধরে কাছ দিয়ে চলে গেল। ব্যাধের কিন্তু হুঁশ নাই, সে জানতে পারল না যে কাছ দিয়ে বর চলে গেল। তাহলে ওই বলছেন যে ব্যাধ পাখি মারবার জন্য তাক করছে, এখন যখন করছে সে পাখি মারবার জন্য তাক করছে, তখন তার সমস্ত মনটা ওইদিকে রয়েছে। এইবার বলছেন বর চলে গেল। এর মধ্যে সব অদ্ভুত অদ্ভুত থাকছে শ্রীরামকৃষ্ণের এই উপমা উদাহরণগুলোর মধ্যে। বর চলে যাচ্ছে, একদিক দিয়ে হচ্ছে যে বর যখন যাচ্ছে হেভি বাজনা বাদ্যি বাজবে, সে তখনকার দিনে ও বটে, এখনকার দিনে ও বটে, শুধু তখন বক্স টক্স ছিল না, আরও কি কি সব বলে সেগুলো সব ছিল না, কিন্তু তখনকার দিনের হিসেবেও প্রচণ্ড আওয়াজ, দারুণ হুল্লোড়, একেবারে নানান রকমের সব বাজনা বাদ্যি, এখনও তাই। সুতরাং খুব লাউড একটা ব্যাপার, সেটা বোঝানোর জন্য এটা খুব চমৎকার যে বরযাত্রীরা সব যাচ্ছে। আরেকটা হচ্ছে যে বর চলে যাচ্ছে মানে ওই সাংসারিকতার ব্যাপার, সাংসারিকতার মধ্যে সাংসারিক জীবনে হেভি সেলিব্রেশন, লোকে 1 মাস ধরে প্ল্যান করে বা আরও বেশি, যে অমুক তারিখে বিয়ে বাড়ি আছে, তো প্রচণ্ড সেলিব্রেশনের একটা তো উপলক্ষ, কিন্তু চলে যাচ্ছে ব্যাধ সেদিকে, ও পাখি মারবে বলে ওইদিকে ব্যস্ত হয়ে আছে। তো সমাজ জীবনের যে সেলিব্রেশন সেই দিকে তার মন নেই। তা ব্যাধটা কি সাধু সন্ন্যাসী নাকি? তা নয়, কিন্তু ওই বর চলে যাচ্ছে এর মধ্যে ওই ইঙ্গিতটা থেকে যাচ্ছে। আরেকটা কি, যাকে নিয়ে এই প্রসঙ্গ সে হচ্ছে ব্যাধ। শ্রীরামকৃষ্ণ বলেননি যে একটা শিকারী বা কিছু ব্যাধ বলেছেন, তার মধ্যে অন্য ইঙ্গিত থাকছে যে ব্যাধ যেমন পাখি শিকার করবে বলে, সেই পাখিটাকে মেরে ফেলবে বলে এম করছে, তাক করে আছে, তেমনি যে কোনো শ্রেণীর মানুষ ভেতরের অশুভ সংস্কারকে মেরে ফেলবার জন্য, অশুভ সংস্কারকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য, তার অবসান ঘটানোর জন্য তাক করতে পারে। এবং তখন সমাজের যতই বরযাত্রী আর রোশনাই থাকুক না কেন তার কিচ্ছু যায় আসে না, তার সমগ্র মন প্রাণ ওই দিকে দিয়ে রাখতে পারে। সে ব্রাহ্মণও হতে পারে, দিয়ে ব্রাহ্মণও হতে পারে, আবার ওইটাও হতে পারে, ব্যাধ হতে পারে। এই সব নানান রকমের ইঙ্গিত থাকছে যখন এই উপমা আমাদের কাছে আসছে। ব্যাধ পাখি মারবার জন্য তাক করছে, কাছ দিয়ে বর চলে যাচ্ছে, ব্যাধের কিন্তু হুঁশ নাই, সে জানতে পারলো না যে কাছ দিয়ে বর চলে গেল। এই যে জানতে না পারার মধ্যেই তার সাফল্য। আবার উদাহরণ দিচ্ছেন, এটাও খুব গল্পের মতো, এটা মজার গল্প। শ্রীরামকৃষ্ণ যা বলেন তার মধ্যে এমন এমন সব ডিটেল থাকে যে কোনো কথা সাহিত্যিকও বোধহয় ভালোবাসবেন এইভাবে গল্প বলতে বা গল্প লিখতে। শ্রীরামকৃষ্ণ বলছেন, একজন একলা একটি পুকুরের ধারে মাছ ধরছে, অনেকক্ষণ পরে ফাতনাটা নড়তে লাগলো, মাঝে মাঝে কাত হতে লাগলো। সে তখন ছিপ হাতে করে টান মারবার উদ্যোগ করছে। এমন সময় একজন পথিক কাছে এসে জিজ্ঞাসা করছে, মহাশয়
অমুক বাড়ুজ্যেদের বাড়ি কোথায় বলতে পারেন? কোনো উত্তর নাই। এ ব্যক্তি তখন ছিপ হাতে করে টান মারবার উদ্যোগ করছে। পথিক বারবার উচ্চ ঈশ্বরে বলতে লাগলো, মহাশয়, অমুক বাড়ুজ্যেদের বাড়ি কোথায় বলতে পারেন? সে ব্যক্তির হুঁশ নাই, তার হাত কাঁপছে, কেবল ফাতনার দিকে দৃষ্টি। তখন পথিক বিরক্ত হয়ে চলে গেল। সে অনেক দূরে চলে গেছে, এমন সময় ফাতনাটা ডুবে গেল, আর ও ব্যক্তি টান মেরে মাছটাকে আড়ায় তুললে। তখন গামছা দিয়ে মুখ মুছে চিৎকার করে পথিককে ডাকছে, ওহে শোনো শোনো। পথিক ফিরতে চায় না। অনেক ডাকাডাকির পর ফিরল। এসে বলছে, কেন মহাশয়, আবার ডাকছো কেন? তখন সে বললে, তুমি আমায় কি বলছিলে? পথিক বললে, তখন অতবার করে জিজ্ঞাসা করলুম, আর এখন বলছো কি বললে? সে বললে, তখন যে ফাতনা ডুবছিল তাই আমি কিছুই শুনতে পাই নাই। গল্প শেষ, এবং শেষ নয়ও বটে। একদম ছোট গল্পের লক্ষণ, যে বাকিটা ভেবে নাও। তো এইখানে এইরকম হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ বর্ণনা দিচ্ছেন, কি সুন্দর। আর ওই যে আমরা ভাবছিলাম, যে স্মরণ করছিলাম, যে বিশদ আছে, যেটুকুনি ডিটেল দরকার সেটুকুনি দিচ্ছেন। এ মাছ ধরবে বলে রেডি হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে, টান মারবার উদ্যোগ করছে। এবার পথিক বারবার উচ্চ ঈশ্বরে বলতে লাগলো, মহাশয়, অমুক বাণুজ্যেদের, বাণুজ্য কোত্থেকে এলো? কিন্তু আরে গল্প তো, তাই এইটুকুনি বলতে হবে তো, ডিটেল আছে এর মধ্যে, যে অমুক বাণুজ্যেদের বাড়ি কোথায় বলতে পারেন? তখন তার হুঁশ নেই, সে হাত কাঁপছে, কেবল ফাতনার দিকে দৃষ্টি। আচ্ছা, তারপরে যখন ফাতনা ডুবে গেল, তখন ব্যক্তি টান মেরে মাছটাকে আড়ায় তুললে। আচ্ছা, তুললো তো। এবার যখন মাছটাকে আড়ায় তুলছে, তখন বাই দ্যাট টাইম বেশ ক্লান্ত। কেন ক্লান্ত? কারণ অনেকক্ষণ চুপচাপ ছিপ ধরে বসেছিল। একটা ভঙ্গিতে অনেকক্ষণ বসে থাকলে তো একটা ক্লান্তি আসতেই পারে। আর কি, আর হচ্ছে মাছ যখন টেনে তোলে তখন সেই ওয়েটটাকে নিতে হয়, তার সঙ্গে মাছটা ছটফট করতে থাকে। তারপর যখন টেনে তুলছে তখন ওই সুইং করে, তো ওই ছিপ যখন তুলছে তখন ওই যে সুতো এবং মাছ, সে তো সুইং করছে নানান রকমভাবে, এবং সেটাকে যদি ঠিক ঠিক তুমি কায়দা করে না আনো, সুতো ছিঁড়েও যেতে পারে। তা সেই সব কায়দা করে এনেছে, যে যদি বা এনে পাড়ে ফেলেছে, ওমা আবার সে পুকুরের দিকে হড়কে যাচ্ছে, এইসব প্রচণ্ড শারীরিক শ্রম হতে পারে। তো সেই সব হয়েছে। ঠাকুর বলছেন, তখন গামছা দিয়ে মুখ মুছে, এই ডিটেলে আসছেন, তখন গামছা দিয়ে মুখ মুছে চিৎকার করে পথিককে ডাকছে, ওহে শোনো শোনো, ওহে শোনো শোনো। পথিকের অভিমান হবে যে দূর, তখন এরকম করলো, অসম্মান করলো, কোনো পাত্তাই দিল না, এখন আবার কি জন্য ডাকছে কে জানে। পথিক ফিরতে চায় না, এইসব ডিটেল আনছেন। তারপরে সে বলছে, তুমি আমায় কি বলছিলে? মানে এক বর্ণ শোনেনি, অমুক বাণুজ্য টাণুজ্য কিচ্ছু শোনেনি। হয়তো ওই কানের কাছে মশা ঘুরঘুর করলে যেরকম ভোমো করে, সেরকম একটা কিছু শুনেছে। কি উচ্চ প্রসঙ্গ আনছেন, কিন্তু কিরকম সুন্দর একটা মজাদার গল্পের মোড়কে। পথিক বললে, তখন অতবার করে জিজ্ঞাসা করলুম, আর এখন বলছো কি বললে? সে বললে, তখন যে ফাতনা ডুবছিল তাই আমি কিছুই শুনতে পাই নাই। ফাতনা ডোবা মানে মনের গভীরে সমগ্র সত্তার অবস্থান করা, সমস্ত সত্তার অবস্থান করা। এবং সেখানে যখন ওই যে বলছে টান মারবার উদ্যোগ করছে, ফাতনাটা নড়তে লাগলো, মাঝে মাঝে কাত হতে লাগলো। তাহলে ফাতনা কীরকম থাকে? ভার্টিক্যাল থাকে। এই ভার্টিক্যাল ফাতনা কাত হচ্ছে মানেই হচ্ছে যে মাছে ঠক্কর মারছে। তেমনি সমগ্র সত্তা যখন ভেতরে নিমজ্জিত থাকে এবং ঈশ্বরীয় ভাবের কতক কতক আভাস পায়, তখন ফাতনা কাত হয়ে যায়। এই হচ্ছে যেখানে কিনা সমগ্র মনোযোগ এক বিন্দুতে কেন্দ্রীভূত হতে থাকছে। শ্রীরামকৃষ্ণ বললেন যে গভীর ধ্যানে বাহ্য জ্ঞান শূন্য হয়, তখন বাইরে কে কি ডাকছে, কে ডাকছে? ওই লোকটি বলেছিল যে বাণুজ্য, অমুক বাণুজ্যদের বাড়ি। আর এমনিতে জগৎ নানাভাবে ডাকে যে তোমাকে আরও এইসব কাজ করতে হবে, আরও উন্নতি করতে হবে,
লোকের প্রশংসা পেতে হবে, যে নিন্দাগুলো আছে সেগুলোর প্রতিকার করতে হবে, উচিত শিক্ষা দিতে হবে কাউকে কাউকে, যারা ভালোবেসেছে তাদেরকে রেসিপ্রোকেট করতে হবে, নানানভাবে বাণিজ্যদের বাড়ির মতো করে বাইরের জগৎ ডাকতে থাকে। কিন্তু সেখানে সেই ব্যক্তি দেখছে যে ফাতনা কাত হয়েছে। তো সে বললে তখন যে ফাতনা ডুবছিল তাই আমি কিছুই শুনতে পাই নাই। তো এইখানে গল্পটাকে শেষ করে দেওয়া আছে, যে এরপরে কি হলো না হলো আর দরকার নেই, মেন কথা বলা হয়ে গেছে, ফাতনা ডোবা। শ্রীরামকৃষ্ণ এইসব বলছেন। আমরা রয়েছি 12ই এপ্রিল 1885-তে বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণের পূত সান্নিধ্যে। প্রসঙ্গ এগোচ্ছে। বলছেন, ধ্যানে এইরূপ একাগ্রতা হয়, অন্য কিছু দেখা যায় না, শোনাও যায় না, স্পর্শবোধ পর্যন্ত হয় না, সাপ গায়ের উপর দিয়ে চলে যায়, জানতে পারে না, যে ধ্যান করে সেও বুঝতে পারে না, সাপটাও জানতে পারে না। বললেন যে স্পর্শবোধ হয় না, সাপ গায়ের উপর দিয়ে চলে যায়, জানতে পারে না। আর বললেন একটা অদ্ভুত কথা, যে ধ্যান করে সেও বুঝতে পারে না, সাপটাও জানতে পারে না। এই যে সাপ জানতে পারে না, তার মানে এর মধ্যে কোনো স্পন্দন নেই, তো বাহ্য ইন্দ্রিয় কাজ করছে না, সেই জন্য সাপও বুঝতে পারছে না। সাপ যে বোঝে ওটা কখন, যখন একটা প্রতিকূলতা আসে, একটা মুভমেন্ট, সাপ তখন ভাবে যে আমাকে আক্রমণ করতে আসছে, তখন সেও প্রতিকারের জন্য কিছু করে। কিন্তু এখানে কোনো রকমের কোনো স্পন্দন নেই। শ্রীরামকৃষ্ণ বলছেন সাপটাও জানতে পারে না। এই যে সাপটাও জানতে পারে না, তার দ্বারা গভীর ধ্যানের একাগ্রতার প্রসঙ্গটিকে আরো বিশদ করে, আরো স্পষ্ট করে শ্রীরামকৃষ্ণ প্রকাশ করছেন। করে বলছেন, গভীর ধ্যানে ইন্দ্রিয়ের সব কাজ বন্ধ হয়ে যায়, মন বহির্মুখ থাকে না, যেন বাড়িতে কপাট পড়ল। তার মানে বাড়ির বাইরের যে দরজা। ইন্দ্রিয়ের 5টি বিষয়, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ বাহিরে পড়ে থাকবে। তাই এটি বললেন যে ইন্দ্রিয়ের সব কাজ বন্ধ হয়ে যাচ্ছে গভীর ধ্যানে, এবং তখন মন বহির্মুখ থাকছে না, যেন বাড়িতে কপাট পড়ল, যেন বাইরের বাড়িতে কপাট পড়ল। আর বলছেন ইন্দ্রিয়ের 5টি বিষয়। তাহলে বাইরের বাড়িতে কপাট পড়ল, তাহলে একদম বাড়ির বাইরের দরজা যেই বন্ধ হয়ে গেল, তখন আর কেউ ঢুকতে পারছে না। সুতরাং কে ঢুকবে? ওই যে এই ইন্দ্রিয়ের 5টি বিষয়, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ বাহিরে পড়ে থাকবে, এরা ঢুকবার চেষ্টা করছে। এরা কোত্থেকে আসে? জগৎ থেকে আসে। তাহলে বাইরের বাড়িতে কপাট পড়ছে গভীর ধ্যানে, সেজন্য এরা ভেতরে ঢুকতে পারছে না। তারপর বলছেন, ধ্যানের সময় প্রথম ইন্দ্রিয়ের বিষয় সকল সামনে আসে, গভীর ধ্যানে সে সকল আর আসে না, বাহিরে পড়ে থাকে। ধ্যান করতে করতে আমার কত কি দর্শন হতো। বলছেন প্রথম এগুলি আসে। প্রত্যক্ষ দেখলাম, শ্রীরামকৃষ্ণ বলছেন, প্রত্যক্ষ দেখলাম সামনে টাকার কাঁড়ি, শাল, 1 থালা সন্দেশ, 2 মেয়ে, তাদের ফাঁদি নথ। মনকে জিজ্ঞাসা করলাম আবার, মন তুই কি চাস? কিছু ভোগ করতে কি চাস? মন বললে না, কিছুই চাই না, ঈশ্বরের পাদপদ্ম ছাড়া আর কিছুই চাই না। এইটি চমৎকার, একেবারে চমৎকার। মানে আমরা কি মূল্যায়ন করব, কিন্তু শিক্ষার জন্যে অতীব অসাধারণ উপকরণ। যে বলছেন যে এইগুলো সব দেখছি, সামনে টাকার কাঁড়ি, শাল, 1 থালা সন্দেশ, তাহলে টাকা, বস্ত্র, খাদ্যদ্রব্য, আর বললেন 2 মেয়ে, তাদের ফাঁদি নথ। মানে অ্যাপারেন্টলি বেশ ভালোই তো, কিন্তু ওটা অ্যাপারেন্টলি বাহ্যত। আর সত্যি সত্যি ভালো কি? মনকে একবার জিজ্ঞেস করে দেখি না। মন বললেন না, কিছুই চাই না। এই শিক্ষা দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ। বলছেন ঈশ্বরের পাদপদ্ম ছাড়া আর কিছুই চাই না। এই মনের কি হয়, সে অনেক সময় ছোটে, যে একটা জিনিস পাওয়া যায়নি মানে ওই দিকে ছুটতে আরম্ভ করলো। অনেক সময় আছে যে কেউ হয়তো কোনো একটা জায়গায় গেছে, একটা মন্দিরে গেছে, বিরাট মন্দির, দর্শন করতে গেছে,
তারপরে কিছু লোক অন্য একটা দিকে ছুটেছে, তারা ভেবেছে ওখানে চরণামৃত দিচ্ছে, পাই পাই করে ছুটেছে। এখন এই দিকে যারা দর্শন করতে যাচ্ছে, অনেক লোক সারিবদ্ধভাবে যাচ্ছিল, তারাও হঠাৎ সারি ভেঙে লাইন ভেঙে ওই দিকে পাই পাই করে ছুটলো। কেন বলে কি জানি, ওরা গেল যে গিয়ে দেখা গেল যে যা, ওরা বলছে না না ভেবেছিলাম চরণামৃত দিচ্ছে, এই রে আবার লাইনের পেছনে গিয়ে দাঁড়াতে হবে। তো যেটা পাওয়া যায়নি কিন্তু কেউ ছুটেছে, সেটাতে মনে হয় মানুষের যে ইরে আমি যদি বঞ্চিত হয়ে যাই, আরে আগে দর্শন করো, আর ওখানে কি চরণামৃত পাওয়া যাচ্ছে বলে জানো না, কিন্তু কেউ যে ছুটেছে। তেমনি জগতে ভোগ্য বস্তুতে মনের এইটা হয়। কাউকে যদি বলা হয় যে এই তুই ওটা পেলি না, তখন সে আবার নিতান্ত বিরস বদন হয়ে যায় তার, যে রে বিরাট একটা ক্ষতি হয়ে গেল। কিন্তু তার আগে পর্যন্ত তার কোনো আকর্ষণই ছিল না। এই আকর্ষণের বোধটা অনেক সময় কৃত্রিম একটা শূন্যতার থেকে জেগে ওঠে, যে ইউ ডিজার্ভ দিস, তুমি পাওনি, তখন বলতে এই হয়ে গেল। বলা হয় অনেক সময় যে কিছু বিক্রি বাটার ক্ষেত্রে, সেলসের ক্ষেত্রে এটাকে অবলম্বন করা হয়, হয়তো ভালো নয় কিন্তু করা হয়, যে এ মা আপনার বাড়িতে এইটা নেই, ওই তো অমুকের বাড়িতে আছে, তমুকের বাড়িতে আছে, আর আমার কাছে 10খানা অর্ডার আছে, আপনার নেই, আমি ভেবেছিলাম জানি, আমি ভেবেছিলাম আপনার আছে। তখন সে ভাবলো এই রে আমার নেই, ও হ্যাঁ ওপরের তলায় মনে হচ্ছে ওরা সেদিন কিনেছিল, মোটেও কেনেনি। তখন সে বললো যে ভাই তাহলে আমার এটা বলো না, আপনাকে এখনই বলতে পারছি না, আজকে রাত্রের দিকে আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানাবো যে পাবেন কি পাবেন না। তখন সে প্রায় তার হাতে পায়ে ধরে যে প্লিজ একটা আমাকে পাইয়ে দাও। কোনো দরকার ছিল না তার, কিন্তু তাকে কোট আনকোট গছিয়ে দেওয়া হলো। অনেক সময় বলা হয় যে ঠিক মতো করতে পারলে এস্কিমো যে আছে তাকেও একটা রেফ্রিজারেটর বিক্রি করে দেওয়া যেতে পারে, যে তোমার এটা খুব দরকার, এছাড়া তোমার চলছে কি করে। তো এই মানুষের জীবনে একটা ওই রকম শূন্যতা বোধ থেকে কোনো জিনিসকে ধরিয়ে দেওয়া, এবং সেইখানটাতেই দেখা গেল সেও আসক্ত হয়ে পড়লো যে হ্যাঁ হ্যাঁ এটা আমার খুব দরকার, মোটেও দরকার ছিল না। এইবার যখন সে এমনি যদি তাকে দেওয়া হয়, ধরা যাক ওটা কেউ এমনি নিয়ে এসছে বাড়িতে, নিয়ে এসে বলছে এটা মার্কেটে প্রচুর আছে বুঝলেন, পাওয়া নিয়ে কোনো সন্দেহ নেই, অথবা সে নেটে দেখলো যে প্রচুর স্টক আছে, তখন সে ভালো করে বিচার করে। কেউ হয়তো নিয়ে এসছে বাড়িতে, আর সে বলল যে এই মালটা কি মানে পাওয়া যাবে তো, এবার যিনি বিক্রি করছেন তিনি খুব সত্যবাদী, তিনি বললেন হ্যাঁ হ্যাঁ এ প্রচুর আছে, আপনার লাগলে নেবেন, এই ক্যাটালগ দিয়ে গেলাম। ও বাবা, ক্যাটালগটা একটু এদিক ওদিক দেখলো, তারপর সে কাগজ যে কোথায় ফেললো কে জানে, তার মানে ওটা সত্যি দরকার নেই, আর ওইটা জেনে নিয়েছে যে মার্কেটে প্রচুর আছে। তখন আর ওই কৃত্রিম শূন্যতাবোধ তৈরি হয়নি। শ্রীরামকৃষ্ণ এই জায়গাটাতে নিয়ে আসছেন যে জগতে যে আসক্তির বস্তু তার অনেকগুলোই হয় যে তুমি পেলে না, তুমি বঞ্চিত হয়ে গেলে এই ভাব থেকে। কিন্তু যখন হাতের সামনে রয়েছে, বলছেন প্রত্যক্ষ দেখলাম যে সামনে এইগুলো, তখন মনকে বললাম যে তুই কি চাস। তার মানে তিনি ডেফিনিট যে যদি ওটা চান তিনি, তাহলে এগুলো হয়ে যাবে, মা এগুলো করে দেবেন। ওই যে প্রচুর আছে প্রচুর আছে, লাগবে? মন বলছে লাগবে না। এর মধ্য দিয়ে একটা অদ্ভুত মরমী সাজেশন আছে যে মনকে খারাপ ভেবো না। স্বামী বিবেকানন্দ ভবিষ্যতে আমেরিকায় বলছেন, সিন, ইটস আ সিন টু কল আ ম্যান সিনার, ইয়ে চিলড্রেন অফ ইমর্টাল ব্লিস। তোমরা অমৃতের সন্তান, এই পাপি পাপি কে বলছে? মানুষকে পাপি বলাই ওই রকম পাপ। এই শ্রীরামকৃষ্ণ বলছেন যে মনকে যখন ওটা বলা হচ্ছে যে চাইলে পাবে, তুমি সত্যিই কি চাও? তখন মন বলছে চাই না। এটা যে শুধু শ্রীরামকৃষ্ণের জন্যেই খাটে তা নয়, কিন্তু প্রত্যেকের মনের মধ্যে দেখা যাবে যে একটা বিরাট অংশ আছে যেটাকে সে চায় বলে ভাবছে, আসলে চায় না। কিন্তু ওই চায় বলে ভাবছে কৃত্রিম শূন্যতার জন্য, যে যদি রামশ্যাম যদুমধু পেয়ে যায় আর আমি যদি না পাই, সেইখান থেকে অন্যে গঞ্জনা দিচ্ছে যে তুমি তো পেলে না, অ্যাপ্লাই করলে না, এইসব নানান রকম হচ্ছে। কিন্তু সত্যি সত্যি যদি দিয়ে যায় বাড়িতে কেউ ফ্রি অফ কস্ট, তাহলে ওটাকে আমি চাই কি চাই না। তখন দেখা যাবে যে মন বলছে বহু ক্ষেত্রে, সবটাই যদি হয় তাহলে তো সে মানুষ বাসনা জয় করে ফেলেছে, কিন্তু বহু ক্ষেত্রে যেটা আগে ভাবাই যেত না, সেখানে মন বলবে যে না, চাই না। এই জায়গাটাতে শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন, কি অপূর্ব তার বাণী, সেটা তিনি নিজের জীবনের
অভিজ্ঞতার বর্ণনার মধ্যে দিয়ে নিয়ে আসছেন, এবং কি রকম গল্পের মতো করে যে সামনে টাকার কাঁড়ি, শাল, এক থালা সন্দেশ, দুটো মেয়ে, তাদের ফাঁদি নথ, এইসব বললেন। আমাদের উপনিষদে আছে যে যমরাজ নচিকেতাকে বলছেন, বাচ্চা ছেলে, তাকে বলছেন যে তুমি কি এসব চাও? এই যে দেখো না, আমি তোমাকে বর দেবো, আর তুমি কি সব জানতে চাইছো, আত্মা, মৃত্যুর পরে কিছু থাকে কি না, এইসব জানতে চাইছো, ওগুলো রাখো, এই তোমাকে বর দিচ্ছি, ওই দেখো সামনে রথ রয়েছে, সেখানে কত সুন্দরীরা নৃত্য করছে, এইসব তুমি চাও না, এই বর সব নিয়ে যাও। তখন নচিকেতা বলছেন, না, আমি এগুলো সব চাই না, এগুলো চাই না। মাঠের মধ্যে শস্য যেরকমভাবে উৎপন্ন হয় আবার মরে যায়, পচে যায়, এই জীবনের ভোগগুলোও সেই রকম, আমি এগুলো চাই না, আমি আত্মতত্ত্ব জানতে চাই। সেটা বলাটা বেশ সুন্দর, আবার সেই সঙ্গে একটু তত্ত্বগন্ধও আছে, তার মধ্যে তাত্ত্বিকতা রয়েছে, যে নচিকেতার মনের মধ্যে ওটা এসেছিল, যে মানুষের মধ্যে যখন আসবে সেই শ্রদ্ধার ভাব, সেই আত্মজ্ঞানের জন্য ব্যাকুলতা, তখন তার খুব অগ্রগতি হয়ে যাবে যখন আসবে। আর শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন সেখানে এটা থাকছে যে আরে বাবা, অলরেডি আছে। আবার স্বামী বিবেকানন্দ, রিলিজিয়ন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান, মানে ম্যান অ্যান্ড উম্যান বোথ। তো অলরেডি ইন ম্যান, ডিভিনিটি অলরেডি ইন ম্যান। ঠাকুরের কাছ থেকে তিনি যে ভাব পেয়েছেন বিভিন্নভাবে, তার কথায়, চিঠিপত্রে, বক্তৃতায় প্রকাশিত হয়েছে, সেখানে আমরা যখন পাচ্ছি যে ডিভিনিটি অলরেডি ইন ম্যান, মানে মানুষের মধ্যে দেবত্ব রয়েছে। সেই জন্যে সেই মানুষকে, সেই মনকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে ফাঁদি নথ আছে, এক কাড়ি সন্দেশ, এক কাড়ি টাকা আছে, শাল, এক থালা সন্দেশ আছে, তুমি চাও কি? Now, since divinity is there, the answer is coming as in the form of a sweet no, যে না, চাই না। শ্রীরামকৃষ্ণ সেই আত্ম উদ্বোধন ঘটাচ্ছেন নিজের জীবনের এই দৃষ্টান্ত দিয়ে। তারপরে বৈরাগ্যের কথা বলছেন, মেয়েদের ভিতর বার সমস্ত দেখতে পেলাম, যেমন কাচের ঘরে সমস্ত জিনিস বার থেকে দেখা যায়, মানে বাইরে থেকে, তাদের ভিতরে দেখলাম নাড়ি ভুঁড়ি, রক্ত, বিষ্ঠা, কৃমি, কফ, নাল, প্রস্রাব, এই সব। ওই নচিকেতার ভঙ্গি এইবারে আসছে, যে যখন দেখলাম যে ওটা চাই না, তখন এরকম। ওই যে আমরা স্মরণ করছিলাম, ভাবছিলাম যে যখন ক্যাটালগ দিয়ে রেখেছে যে কাকু এইটা নিন, মাল প্রচুর আছে মার্কেটে, যখন লাগবে বলবেন, ওই ক্যাটালগটা একটু দেখে ফেলে দিয়েছে, সরিয়ে রেখেছে, বলছে দূর, ও অনেক, ও আমার লাগবে না, ওগুলো শুধু শুধু পয়সা নষ্ট। আর ওরা বলছে যে ওর মধ্যে এই জিনিস আছে, শুনেছি ওতে নাকি আরো উল্টো বিপত্তি হয়। তখন তার বিচার বোধ কাজ করতে আরম্ভ করলো। যখন স্কারসিটি, দ্য আর্টিফিশিয়াল সেন্স অফ স্কারসিটি সিজেস টু এক্সিস্ট, যে ভেতরে আর ওরকম একটা কৃত্রিম শূন্যতার বোধ নেই, তখন তার বিচার বুদ্ধি কাজ করছে, এবং সে বলছে না না দাস, ওইসব লাগবে না, ছেলেটা দিয়ে গেছে ক্যাটালগ, ঠিক আছে, ফেলে ফেলে লাগবে না। তেমনি যখন ওই মন একবার যখন বলে দিয়েছে যে না, এসব চাই না, সঙ্গে সঙ্গে বিচার বোধ এসে যাচ্ছে যে দেহের মধ্যে আফটারঅল কি আছে যে এই দেহের জন্য। তাহলে ওই যে বিভিন্ন বস্তুর উদাহরণ দিলেন, তার মধ্যে সবচেয়ে স্ট্রং যেটি, সেই প্রসঙ্গটি নিয়ে আসছেন, নিয়ে এসে বলছেন মেয়েদের ভিতর বার সমস্ত দেখতে পেলাম, যেমন কাচের ঘরে সমস্ত জিনিস বার থেকে দেখা যায়, বাইরে থেকে যেরকম দেখা যায়, তখন হচ্ছে এইটির জন্য আকর্ষণ, নারী পুরুষ সকলের জন্যই এই বাণী থেকে যাচ্ছে। সঙ্গে সঙ্গে যেটি থাকছে সেটি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ যে এইভাবে বলছেন, এই যে বৈরাগ্য, এবং এখানে ছেলেদের, সব ছেলেরাই রয়েছেন, মেয়েরা চিকের আড়াল থেকে শুনছে, কিন্তু তিনি এইসব কথা যে বলে যাচ্ছেন ছেলে মেয়ে সকলের জন্য। তো এই শ্রীরামকৃষ্ণের কথা যখন তিনি বলছেন, এই বৈরাগ্যের কথা, তখন কিন্তু তার ভাবটি কিন্তু এই নয় যে রিজেক্ট করে ফেলে দিলাম, সেরকম নয়। ওই ব্যক্তি ক্যাটালগ সরিয়ে রেখে থাকতে পারে, ফেলে দিতে পারে, কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে প্রসঙ্গটিকে সরিয়ে রাখছেন, কিন্তু একেবারে বর্জনের মতো করে, তাচ্ছিল্য বা ঘৃণা সহকারে নয়। তিনি বলেছেন যে আদ্যাশক্তিরই অংশ বিদ্যা মায়া এবং অবিদ্যা মায়া, এবং সেই আদ্যাশক্তির কাছে প্রার্থনা করতে হয় যে অবিদ্যা মায়াকে যেন তিনি প্রত্যাহার করে নেন, বিদ্যা মায়ার আশ্রয়ে জীব তাকে যাতে প্রাপ্ত হতে পারে। সেই জন্য এই বৈরাগ্যের অগ্নি যেখানে আসছে, বৈরাগ্যের বিচার যেখানে আসছে, বৈরাগ্যের তীক্ষ্ণতা যেখানে আসছে, তার সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণের সেই শরণাগতির প্রসঙ্গ আমাদের ভাবতে হয়ই হয়। সেই শরণাগতি আদ্যাশক্তির প্রতি, যে আমার এই বিচার বৈরাগ্য যা কিছু আসছে সেটি তোমার দেওয়া বুদ্ধি দিয়েই, কোথা থেকে বুদ্ধি আকাশ থেকে পড়লো নাকি, তোমার দেওয়া বুদ্ধি বোধের দ্বারাই এসছে,
এবং সেই সূত্রেই মাগো আদ্যাশক্তির কাছে প্রার্থনা যে তোমার কাছে প্রণত হচ্ছি যে তুমি এই বিচারবোধ জাগ্রত রাখো আর ওই 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 বস্তু আমার থেকে দূরে রাখো। এই যা যা বললেন যে শরীরের মধ্যে কি আছে সেইগুলিও তো আদ্যাশক্তির অংশ, তিনিই তো জগৎকে সৃষ্টি করেছেন। তবে শ্রীরামকৃষ্ণই এই দৃষ্টি আমাদের দিচ্ছেন যে তার কাছে প্রার্থনা করে এগুলির থেকে মন সরিয়ে নেওয়ার প্রয়াস করতে হয়, তার কাছে কাতর হয়ে নিবেদন করতে হয় যে এগুলিকে তুমি আমার মন থেকে সরিয়ে নাও। চোখের সামনে তো আসবেই আসবে কোনো না কোনো রূপে, এই জগতের বৈচিত্র্য, নাম রূপ গন্ধ রস সমস্ত কিছু আসবে, কিন্তু আমার মন থেকে এগুলিকে সরিয়ে নাও। শ্রীরামকৃষ্ণ সেইভাবে শিখিয়েছেন। সেই শেখানোর প্রসঙ্গ আমরা স্মরণ করছি যখন তিনি বৈরাগ্যের কথা বলছেন। ওই যে চিকের আড়াল থেকে যারা শুনছেন তারা তো বিভিন্ন বয়সের সব রয়েছেন, আর যখন বলছেন যে মেয়েদের ভিতর বার সমস্ত দেখতে পেলাম, সেখানে একদম এক্সপোজ করছেন যে কিসের বিউটি, কিসের ব্রিলিয়েন্স, কিসের অ্যাট্রাকশন, এই যে সমস্ত আছে সেগুলো কিসের, এই দেখো, কাম টু দ্য হার্ড রিয়েলিটি, কাম টু দ্য রিয়ালিটি। এবং সেখানে দেখো ভেতরে কি কি সব আছে। এইটা যখন মেয়েরা শুনছেন তাদের কি রিয়াকশন হচ্ছে, তাদের কি প্রতিক্রিয়া হচ্ছে, আমরা দেখছি একটা কোনো জায়গা পাচ্ছি না যেখানে তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে যে উনি এইভাবে বলে দিলেন, সবটা এক্সপোজ করে দিলেন। আসলে শ্রীরামকৃষ্ণ যেভাবে এক্সপোজ করছেন, যেভাবে তুলে ধরছেন, সেটা ছেলেদের কাছে বলছেন কিন্তু মেয়েদের কাছেও পরিষ্কার যে ইনি নিজে ছেলেও নন মেয়েও নন, ইনি দেবতা। দেবতা মানে দেবী নন সেই অর্থে নয়, একবারে দেব স্বভাব সামনে প্রকাশিত। তার মধ্যে কি আবার ছেলে মেয়ে ভেদ করা যায় নাকি? তো এই সেই দেব স্বভাব, সেই সাত্ত্বিকতার চূড়ান্ত, সেই ত্রিগুণাতীত অবস্থা, তিনি সামনে এসে যেন কথা বলছেন। সেই জন্য যে ছেলেরা শুনছে, বাড়ির যে বেটা ছেলেরা শুনছে, তারা শুনুক, তারা কি বুঝছে জানি না, কিন্তু উনি যা বলছেন সেটা আমাদের জন্য, আমাদেরও বুঝতে হবে, অনুসরণ করতে হবে। এইটি শ্রীরামকৃষ্ণের ওই নারী স্ত্রী ভক্তেরা বলি, অন্য যারা পড়ছেন শুনছেন, তাদের প্রত্যেকের কাছে পরিষ্কার যে এটা একটা পুরুষালী উক্তি মাত্র নয়, এটা বৈরাগ্যের বাহাদুরি নয়, এটা আদ্যাশক্তিকে প্রণাম করতে করতে উচ্চারিত জগৎ সত্য। সেই সত্যের আরাধনার মধ্যে আমরা রয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মাধ্যমে, রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 795 পৃষ্ঠায় এবং ভগবান শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে এই অনুষ্ঠানে আপনারা আমরা আবারও মিলিত হব আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি কথায় কথায় কথামৃত। শুরুর সময় থাকে রাত্রি 9টা। আর আজকে এই 400তম পর্বে আমরা সমাপন করতে করতে ভগবান শ্রীরামকৃষ্ণের কথা ভাবছি, বলরাম মন্দিরে তিনি রয়েছেন সেটির কথা ভাবছি। মাস্টারমশাই তাঁর সহধর্মিনীর কথা বললেন যে প্রাণে শান্তি লাভের জন্য তিনি এসছেন, অন্য রমণীরাও রয়েছেন। আর সেটিকে প্রসারিত অর্থে আমরা ভাবছি যে তিনি রয়েছেন, রমণীরা রয়েছেন, পুরুষেরাও রয়েছেন, এবং রয়েছি জগৎব্যাপী আমরা সকলে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণকে আমরা দর্শন করছি, কি বলরাম মন্দিরে, কি শ্যামপুকুর বাটিতে, কি দক্ষিণেশ্বরে। আর হৃদয়ের অগাধ শান্তির, সান্ত্বনার, আনন্দের, ভরসার, অনুপ্রেরণার অক্ষয় উপাদান সংগ্রহ করে চলেছি নিরন্তর। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।